বাসা নম্বর 94, রোড নম্বর 8, ব্লক ই, মিরপুর 12। শান্তনীর নামক বহুতল ভবনটি শায়লা আলতাফ শান্তা, স্বামী অফশোর মেজর আবুল কালাম মৃধা, ওনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। বিস্তারিত রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই 12 ই ব্লক, রোড নাম্বার 8, বাসা নাম্বার 94 বাসিন্দা। এই বাসার মালিক শায়লা আলতাফ শান্তা এবং তার স্বামী আবুল কালাম মৃধা। আবুল কালাম মৃধা সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে এই বাসার প্রত্যেকটি ফ্ল্যাট বিভিন্ন মানুষজনের কাছে বিক্রয় এবং লিজ দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়। এই ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও গত প্রায় 3 থেকে 5 বছরেরও বেশি হয়ে গেল এখন পর্যন্ত কারো কোনো ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি। তার সাথে এ ব্যাপারে কথা বলতে গেলে তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করেন। তার বিভিন্ন ধরনের অশোভনমূলক কথাবার্তা, অডিও এবং ভিডিও আমাদের কাছে রক্ষিত রয়েছে, যা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বিভিন্নভাবে সময় ক্ষেপণ করেন এবং এমনকি তিনি বিভিন্ন আশার বানিয়ে পরবর্তীতে আমাদের বিরুদ্ধে অকথ্য এবং অশালীন কথাবার্তা এবং ভয়ভীতি দেখিয়ে নিবেদন করার চেষ্টা করেন। এর আগে এই অবসরপ্রাপ্ত মেজর এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জিডি আকারে আমরা থানায় জমা দিয়েছি। আমরা যারা ভুক্তভোগী রয়েছি তাদের সমস্যার কোনো সমাধান আমরা পাইনি। এমন অবস্থায় সেনাবাহিনী সহ বিভিন্ন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কথা বলেছেন, পরবর্তীতে সেনাবাহিনীর লোকজনদেরকেও উনি ব্লকলিস্ট রেখে নিজের চরিতার্থ করার জন্য আর কখনো যোগাযোগ করার চেষ্টা করেননি। এমন অবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আমরা সবাই একত্রিত হয়ে পল্লবী থানায় একটি অভিযোগ দাখিল করেছি এবং আপনাদের শরণাপন্ন হয়েছি। আমাদের পাওনা হিসাবগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বিনীতভাবে। আমি একজন জজকে ধরে ওনাকে নিয়ে গেছিলাম। জজকে সেখানে যাবার পর উনি কোনো করে না, আসে না, রেসপন্স দেয় না। যে তাকে ডাকছে, আসেন, আপনি এসে দুজনে আপনারা কথা বলেন, হ্যাঁ, কথা বলে একটা মীমাংস আসেন। তারা দুজনে হাজবেন্ড ওয়াইফ দুজনেই আসেন। 3বার হবার পর আমাকে সেগুলি পুলিশ ফৌজদারি একটা কেস করে কোর্টে গিয়ে, তারপর আমি তাকে কোর্টে গিয়ে একটা তার নামে আজকে রেজিস্ট্রি করবো, কাল রেজিস্ট্রি করবো, 5 বছর হয়ে গেল রেজিস্ট্রি করছেন না। সেটা আমি নিজের টাকা খরচ করে আমার আমার ওয়াইফ দুজন অফিসে ছোটাছুটি করে কাগজপত্র সব বের করা হয়েছে। কাগজ সব বের করা হয়েছে আমাদের, খালি রেজিস্ট্রি অফিসে যাবেন, উনি রেজিস্ট্রি করে আসবেন। আমরা হাউজিং এর সেল পারবে বাহির করা হয়েছে, হাউজিং এর কাগজপত্র বের করা হয়েছে। আবার ব্যাংকে ওনাকে দুটো পে অর্ডার দিয়েছি, সেটা আমার রিসিপ্টে রাখা আছে। আমি মনে রাখতে আমার হাতে 35 লাখ প্রবাসী থাকি। আমার স্বামীর শায়লা শান্তাকে 11 লক্ষ টাকা প্রদান করেছে আবুল কালাম আজাদ, উনি একজন মেজর অবসর। সে আমার কাছ থেকে 11 লক্ষ টাকা নিয়ে আজকাল করে আজকে 3.5 বছর যাবত আমাকে ঘোরাচ্ছে। উনি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করছেন, কি টাকা চাই, উনি আমাকে বলে আমার টাকা দিবে না, বাসা থেকে বের করে হুমকি দিচ্ছে। আমার নাম মোহাম্মদ ওয়াসিম। আমি 2টা ফ্ল্যাট নিছি, সে আমার কাছ থেকে একটা ফ্ল্যাট জোর জবরদস্তি ভাবে নিয়ে গেছে। আমাকে 2টা ফ্ল্যাটের ভিতরে একটা টাকা দেওয়ার কথা বলছে, দেওয়ার কথা বলে ফ্ল্যাট খালি করতে বলছে। খালি করছি, সে এসে তালা ভেঙে আমার কাছ থেকে একটা ফ্ল্যাট নিয়ে গেছে, একটা ফ্ল্যাটে আছি। আমি তার কাছে নোটিশ দিছি যে আমার সম্পূর্ণ টাকা লাগবে, 10 লক্ষ টাকা। উনি আমাকে দেওয়ার কথা বলে আজকে 25 মাস যাবত ঘুরাচ্ছে, দিচ্ছে না, অতএব ভাড়া টাকা আমাকে দিচ্ছে না এবং আমাদের টাকাটা আমরা ফেরত চাচ্ছি এবং তার ফ্ল্যাট সে বুঝে নেই। অন্তত 15 থেকে 20 জন আছে, এক একজনের 2টা ফ্ল্যাট নিয়েছে, একটা পাইছে, একটা পায় নাই। আর বাইরে কিছু লোক আছে, তারা ফ্ল্যাটই বুঝে পায় নাই। এই দেখেন আমাদের কাছে কাগজ আছে যে তারা ফ্ল্যাটই বুঝে পায় নাই, শুধু স্টেমে নিয়ে টাকা নিয়ে গেছে। ইনফো টিভি রিপোর্টার অফশোর মেজর আবুল কালাম মৃধার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে উনি বলেন ওনার একটি জমি বিক্রয় করার কথা রয়েছে, সেটি হয়ে গেলেই সকলের পাওনা মিটিয়ে দিবেন বলে ইনফো টিভিকে আশ্বস্ত করেছেন।